নমস্কার, আমি ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ দুপুরে বানাবো আলু আর পটল দিয়ে কাতলা মাছের ঝোল। দেখছি গরমটা একটু একটু করে প্রায় পড়েই গিয়েছে, সেজন্য বেশি রিচ না বানিয়ে একদম পাতলা, তেমন কিছু মশলা দেব না, বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়েই আজকে দুপুরের মাছের ঝোলটা বানাবো। আর সাথে বেগুন ভাজবো। তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এখানে কয়েক টুকরো কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, ওটাকেই ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এদিকে আলু আর পটলটাও নিয়ে নিয়েছি কেটে নেওয়ার জন্যে। পটলটাকে 2 টুকরো করে নেব, আর আলুটাকেই একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। আলু আর পটলটা আবার কাটা হয়ে গেছে। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসেছে। এবার একে একে মাছগুলো ভেজে নেব। এর সাথে আলু পটলটাও ভেজে নেব। আলু পটলটার আলাদা করে সময় দিয়ে ভাজবো না, এর সাথে দিয়েই ভেজে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ও, আর খেতেও হয় দুর্দান্ত। আপনারা তো অনেকভাবে বানিয়েছেন, পারলে এই গরমের দিনে এরকম মাছের পাতলা ঝোল বানিয়ে খেতে পারেন। এটা রুই মাছেরও হয়, চারাপোনা, বাটা, এইসব মাছেরও হয়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। এই গরমের দিনে যখন মুখে আর কিছু ভালো লাগে না, সাথে পাতলা টকের ডাল, মাছের ঝোল আর উচ্ছে সেদ্ধ হলেই মন আর কিছুই চায় না। তা এদিকে আমার মাছ আর আলুটাও ভাজা হয়ে গেছে, পটলটা একটু বাকি আছে, ওটা একটু ভালো করে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, বেশি ভেজে নিলে মাছের দেখি স্বাদ চলে যায়, তাই অল্প করে ভাজবো। আর বাটিতে এক মশলা তৈরি করে নেব, ওই বাড়িতে থাকাই মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালো জিরে, ধনে, কাঁচা লঙ্কা দিয়ে আমি এই বাটির মধ্যেই মশলাটা তৈরি করে নেব। মশলাও তৈরি হয়ে গেছে, এবার তেলের মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর পর একে একে ওই আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাছ খুব বেশি লাল করে ভাজিনি, অল্প শুধু দুপাশ ভালো করে ভেজে নিয়েছি, ব্যাস। খুব বেশি ভাজলে মাছের একদমই স্বাদ চলে যায়। আর দেখছি ফ্রিজে কিছু মটরশুঁটি রয়ে গেছে, সেটাকেও এরটার মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটা টমেটো কেটে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে আলু আর পটলটা সেদ্ধ হতে দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, আগে থেকে ভেজে নিয়েছি তো। ঝোলটাও ফুটে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে দিয়েছি। ধনে পাতা দেওয়ার পর তারপরে মাছটা দেব। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন, দেখতে কি দুর্দান্ত হয়েছে। একদম তৈরি মাছের ঝোল। এবার একটা বাটিতে আমি মাছের ঝোলটা বেড়ে নেব।
গরম গরম ভাতের সাথে মাছের ঝোল আর গন্ধলেবু। এখনও বেগুনটা ভাজা বাকি রয়েছে, বেগুনটাও ভেজে নেব। ওদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটাই বাটিতে বেড়ে নিয়ে তারপর ওদিকে বেগুনকে ভেজে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবার ভাতটা বাড়ার অপেক্ষা। একদম তৈরি দুপুরের খাবার। ভাতও বেড়ে নিয়েছি, সাথে গন্ধলেবু নিয়ে নিয়েছি, আর এই পাতলা মাছের ঝোল, আর সাথে বেগুন ভাজা। আপনারা দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।